আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এখন বাজে বেলা 12টা 30। তো দুপুরে রান্নাবান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব মাছের মাথা দিয়ে আলু বেগুন ঘাটি, আর তার সাথে একটু ঘরে ফ্রিজে মাংস ছিল খাসির, ওটা একটু রান্না করব। কারণ ঘাটি এগুলো মাছের এগুলো আমার মেয়ে খেতে চায় না, খেতে পারে না, কাটাক করে ভয় করে। তো এখন আমি এই যে রান্নাটা চড়িয়ে দিয়েছি, দিয়ে একে একে সব জিরা, পেঁয়াজ, আদা বাটা, তারপরে হলুদ, লবণ সব একে একে দিয়ে দিলাম। দিয়ে এই যে কষিয়ে নেব, একটু পানি দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। এখন আমি এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম। তো মাছের মাথাটা কষানো হয়ে গেলে এই যে তরকারি দিয়ে দিলাম, আলু বেগুন। তরকারিটা একটু কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দেব। এই যে কষাচ্ছি, কষানো হয়ে গেলে পানি দিয়ে একটু, এই যে কষানো প্রায় হয়ে গেছে, পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে বলক উঠেছে, রান্নাটা প্রায় শেষের দিকে। তো এভাবে কে কে রান্না করেন? আমাদের এলাকায় ঘাটি বলে, আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। তো এখন আমি রান্নাটা হয়ে গেছে, আলু বেগুন ঘাটি মাছের মাথা দিয়ে। এখন এই যে একটু মাংস ছিল, এই মাংসটা রান্না করব, খাসির মাংস। বেশি না, অল্প পরিমাণে ছিল। তো এখন তেল দিয়ে দিলাম কড়াইতে, জিরে দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিব, তারপরে একে একে আদা বাটা, তারপর রসুন পেঁয়াজ বাটা, আর এই যে এখানে মশলা দিয়ে দিলাম, জিরা, তেজপাতা। জিরাটা আগেই দিয়ে দিয়েছিলাম। রসুন পেঁয়াজ বাটা, আদা বাটা, আর এটা হচ্ছে কাঁচামরিচের পেস্ট, তাই কালার ওরকম লাগতেছে। তো একে একে সব মশলা দেওয়া শেষ, এখন কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিব। তো আমার ভিডিওটা প্রায় শেষের দিকে। আপনারা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের জন্যও দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন যেন আরও ভালো ভিডিওর কোয়ালিটি করতে পারি। আমি তো নতুন, তাই হয়তো ভালো কোয়ালিটি করতে পারছি না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।